পুরো তেজটা একবার দেখুন না, কোমর শক্ত করে চলে আসুন। আমি যেটা বলছি আমার প্রমাণ করার স্পর্ধা আছে, তোমার থাকে তো চলে এসো। বুঝতে পেরেছেন? আমার এক বন্ধু ছোটবেলাকার, আমার মা যখন বেঁচে ছিলেন আমার বাড়ি আসতো, আর তার মা বাপ যখন বেঁচে ছিল আমিও যেতাম। সে প্রফেসর হয়ে গেল, ম্যাথামেটিক্সে অনার্স। তো প্রফেসর হয়ে গেল, খুশি। আমার সাথে আর দেখা হয় না, 20-22 বছর পরে দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। সালাম। আগে তুমি বলতে হবে, আপনি বলছে। কেমন আছেন? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? তিনি আমাকে আপনি বলছে, আমিও তাকে আপনি বলছি। ভালো। কোথায় বিয়ে করেছেন? তিনি বলছেন মেদিনীপুর জেলায়। আমাকে বলছে আপনি কোথায় বিয়ে করেছেন? আপনার বর্ধমান জেলায়। এখন কি করছেন? বললে আমি তো প্রফেসর ছিলাম, কিন্তু ঘরের কাছে পেয়েছি বলে প্রফেসরই ছেড়ে দিয়ে আমি হেডমাস্টার হয়েছি, 12 ক্লাস স্কুলের হেডমাস্টার। আপনার স্ত্রী? বললো ও একটা 12 ক্লাস স্কুলে হেডমিস্ট্রেস হয়েছে, ওদের ডবল ইনকাম। বলে হ্যাঁ। করতে করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম যেমনই হয়েছে, সাল্লাহ সাল্লাম বলতে হয় যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করে যেমনই বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তখন তিনি এরকম করছে, তাকান আমার দিকে। বুড়ো আঙুল দুটো এরকম করে ফু দিলে, ফু দিয়ে চোখে মুখে লাগিয়ে বলছে, 4 বার চুচু চুচু করলো। এমন হ্যাঁ দোস্ত, এই চুচু কোথা শিখলেন? তা বললে আমার এইটা খারাপ লাগছে আপনার? বললেন হ্যাঁ খুবই খারাপ লাগছে। আপনি একটা সায়েন্সের ছেলে, আপনি কোথায় পেলেন? বললে দেখেছেন খ্রিস্টান জাত যখনই যিশুর নাম করে তখন এখানে 3 জায়গায় হাত দেয়। তো আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটু শ্রদ্ধা জানলে আপনার খুব কষ্ট হয় মনে? আপনি কি মাঝে মাঝে তবলিগে যান নাকি? এমন মাঝে মাঝে নয়, অনেকবারই গেছি। আমার ছেলে পিলে বিবি সব তবলিগের সঙ্গে সংযুক্ত, সব। আর প্রত্যেক দিন আমার বাড়িতে কিতাবি তালিম হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। সেই জন্যে আপনার নবীর প্রতি ভক্তিটা কমে গেছে। তাহলে আমরা এখন ভাটা চলছে আর আপনার জোয়ার চলছে। তাই মনে করুন জোয়ারই চলছে। আপনি উত্তরটা নেবেন, যেটা কেন ভুল করছেন। বলে উত্তর ওর আছে? বলে হ্যাঁ। তাহলে উত্তর দিই? বলে দেন। আমি উত্তর দেবো ম্যাথামেটিক্স দিয়ে। বলি কেন ম্যাথামেটিক্স আসবে কেন? আপনি তো ম্যাথামেটিক্স সাবজেক্টই, আপনি ওইটাই তো আমার ফেভারিট সাবজেক্ট, ওইটাই তো আপনি ভালো বোঝেন। সাবজেক্ট যত আছে আপনি এইটাই সবচেয়ে ভালো বোঝেন। এবার ম্যাথামেটিক্স আসবে? হ্যাঁ ম্যাথামেটিক্স আসবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। প্রথমে আপনি উত্তর দিন, আল্লাহ বড় না নবী বড়? বলে এটা তো ক্লাস 3 ছেলে বলবে। আবার আমি 3 ছেলেকে জিজ্ঞেস করছি না এমএসসি ফার্স্ট ক্লাস ম্যাথামেটিক্স তাকেই জিজ্ঞেস করছি। 3 ছেলে কি বলবো ওটা আমার জানার দরকার, আপনি বলুন। না আল্লাহ বলো। ভেরি গুড। এবার বলুন নবীর চেয়ে আল্লাহ কত গুণ বড়? এটা আবার বলা যায় নাকি? নবীর চেয়ে আল্লাহ কত গুণ বড় এটা আমি কি করে বলবো? মিনিমাম মিনিমাম আমি বলতে পারবো না। আপনি বলুন। আচ্ছা আমি যদি বলি আমার হাতে একটা চিনির দানা আছে। কিসের দানা? একটা হাতি দাঁড়িয়ে আছে। এই চিনির দানার চেয়ে হাতিটা কত বড়, কত গুণ বড়, বলা কঠিন না সহজ? আমি যদি বলি আমার চিনির দানার চেয়ে মিনিমাম কমপক্ষে 5 গুণ বড়, উত্তরটা ভুল না ঠিক? না, কারেক্ট। আমি তো মিনিমাম বলেছি, ন্যূনতম। সে যত গুণ হয় হোক 5 গুণ তো হবেই। তুমি একটু বেখেয়াল হয়ে বলেছো। মাস্টার ইন্টেলিজেন্ট, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে শেষ করতে হবে। তো বলে আপনি বলুন ভাই। তাহলে আমি একটু কম করেই বলি। আচ্ছা 2 কোটি গুণ বড়? তা বলছি তাই হোক। তাহলে আপনি যে বললেন যে নবীর চেয়ে আল্লাহ বড়, এটা অন্তর থেকে বলছেন? বলে একদম অন্তর থেকে বলছি। কসম করে বলতে পারবো, আল্লাহর কসম, লক্ষ লক্ষবার কসম করে বলছি। আর নবীর চেয়ে যে আল্লাহ বড়, কত বড় তো হিসেব নেই। তো আপনি 2 কোটি গুণ বলছেন মিনিমাম, তাই হোক। বেশ, যতদিন বাঁচবেন আজ থেকে যখনই আল্লাহর নাম শুনবেন তখনই আপনাকে 4 দুগুণে 8 কোটি বার চুচু 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 করতে হবে। ইজ ইট পসিবল ফর ইউ? আই এম আস্কিং নাও। মুখটা ঘুরিয়ে নিলে বলে হবে তোমার ঘুম দেখলে হতো যে ঘুম আসবে। লাড্ডু দাও করে চাচারি তখন রাগ করছো। 1 ঘন্টার মধ্যে শেষ করতে
সভাপতিকে সভাপতি সভাপতি চলে গেছে, বাবা তাহলে তো আমি সভাপতি। হ্যাঁ, তো 4 কোটি বা চুচু বলতে কতটা টাইম লাগবে? চুচু 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 চুচু। তা রাগ করে ঘাটটা ঘুরিয়ে দিলে আমি মনে করুন সম্পর্কটা বলে শেষ হয়েই গেল। তা যদি আল্লাহ নবীর জন্য যদি আমার সম্পর্ক শেষ হয়, কোনো আপত্তি নেই। তারপরে ভালো করে খুলে বলে, মর্তজা ভাই, আপনি না থাকলে তো আমার এই ভুলটা সংশোধন হতো না। আমি তওবা করছি, কখনো আর এটা করবো না। এটা শিক্ষিত না হলে যদি মূর্খ হতো, কি বলতে জানে, আমার বাপদাদা যা করেছে তাই কর, বাপদাদা যদি জহন্নামে যায় আমি জহন্নামে যাবো। ইডিয়েট কোথাকার, মা বাপ তো জহন্নামে যাবে বলে তুই কেন জাহান্নামে যাবি রে বোকা? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ জহন্নামে যাবে, তাতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমিও জহন্নামে যাবো? এটা কথা হলো?